বাধারঘাট বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক প্রয়াত দিলীপ সরকারের মৃত্যুবার্ষিকীতে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। পরিবারের উদ্যোগে আয়োজিত মুহূর্তে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা সহ আরও বিশিষ্টজনেরা। শিবিরের আনুষ্ঠানিক সূচনা করে স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে চলছে এখন উৎসবের মেজাজে ভোটের দামামা। রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে দলের কর্মীরা সহ বিভিন্ন সংগঠন এখন ব্যস্ত গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন নিয়ে। আর এতে করে স্বাভাবিকভাবে হাসপাতালগুলি ব্লাড ব্যাংকে অনেকটা স্বল্পতা দেখা দিয়েছে রক্তের। তাতে খানিকটা হলেও ব্যাহত হচ্ছে মুমূর্ষু রোগীদের চিকিৎসা পরিষেবা। এমন পরিস্থিতিতে ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা খানিকটা দূর করতে এগিয়ে এলো বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের পরিবার। এমন তিনি প্রয়াত হয়েছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী দিলীপ সরকার। সোমবার ছিল তার পঞ্চম মৃত্যুবার্ষিকী। তার এই মৃত্যুবার্ষিকীতে প্রয়াত বিধায়কের পরিবার পরিজনরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করল। অত্যন্ত সময় উপযোগী ও মহতী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার, প্রাক্তন মন্ত্রী জওহরলাল সাহা, বিজেপি সদস্যহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ আরও বিশিষ্টজনেরা। এদিনের এই শিবিরে আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, জননেতা হতে গেলে যেসব গুণাবলী থাকা দরকার তার সবটাই ছিল দিলীপ সরকারের মধ্যে। এলাকার উন্নয়নে তার অবদান রয়েছে অনেক। তিনি যে সমস্ত কাজ করে যেতে পারেননি তার অসমাপ্ত কাজ এখন করার চেষ্টা চলছে। প্রয়াত বিধায়কের স্বপ্নগুলি সরকারের মাধ্যমে পূরণ হলেই তাকে প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। মেডিকেল কলেজে আমার হসপিটালে আমি ছিলাম, এই এলাকার বহুজন আমার কাছে যেতেন বিভিন্ন চিকিৎসার কারণে। প্রায়শ ওনাদের সাথে কথাবার্তা হতো। আমি প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে তখন জড়িত ছিলাম না, কিন্তু কথাবার্তা বলতাম। তো ওনার প্রতি যে ওনাদের যে শ্রদ্ধা সেটা কিন্তু কখনো আমি ফিল করতাম। এবং এক বাক্যে ওনারা বলতেন যে না, আমাদের সাথে দিলীপ বা দিলীপ দা বা দিলীপ বাবু আমাদের সাথে আছেন, আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং দিলীপ বাবু এমন এক ব্যক্তি, সেখানে যে কোনো পার্টির থেকে উনি এখানে দাঁড়িয়েছেন, সেই পার্টিতে উনি জয়ী হয়েছেন। মানুষ পার্টি থেকে ব্যক্তিকেই থেকে ওনাকে ওনারা আশীর্বাদ করেছিলেন। আমরা সেই ওনার যে আজকে প্রয়াণ দিবস, ওনাকে ওনার যেসব কাজ এখানে এখনো অনেক কাজ বাকি রয়েছে, তো সেই কাজগুলো ওনার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো যাতে পূরণ হয় তার জন্যই আবার আমাদের মাঝে ওনার এই ছোট বোন, আমাদের সবার আদরের ওনাকে যারা আমরা সবাই ভালোবাসি, আদর করি, স্নেহ করি, আমাদের মাননীয় বিধায়িকা মীনা রানী সরকার সেই কাজটা করবে আমি আশা করি। এবং প্রকৃত অর্থে রিপোর্ট সচিন।